শেয়ারবাজার উন্নয়নে ব্রোকারেজ হাউসের কর্পোরেট কর হার কমানো, মার্চেন্ট ব্যাংকের কর হার কমানো সহ বেশ কয়েকটি উদ্যোগ রয়েছে এই ঘোষিত বাজেটে, যার সুফল পাবেন বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই। যাতে সুখবর নেই বিনিয়োগকারীদের। মইনুল হাসানের প্রতিবেদন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অব্যাহত দরপতন আর বিনিয়োগ খরায় দেশের পুঁজিবাজার প্রায় 1.5 মাস ধরে ডিএসইর প্রধান সূচক নেমে আছে 5,000 পয়েন্টের নিচে। লোকসানের ধাক্কা সামলাতে না পেরে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য খাদের কিনারা থেকে পুঁজিবাজারকে টেনে তুলতে প্রধান উপদেষ্টার আশ্বাস যখন কাজে আসেনি, তখন শেষ ভরসা ছিল বাজেট। সেখানেও আশায় গুড়েবালি। বিশেষ উদ্যোগ কিংবা প্রণোদনার কোনো প্রতিফলন নেই এবারের বাজেটে। বিএসইসির সাবেক চেয়ারম্যান মনে করেন, বাজেটে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার খুব বেশি সুযোগ নেই। প্রতি বছর আমরা আশা করি বাজেটে কিছু একটা থাকবে, এটা আমাদের একটা ভুল ধারণা। বাজেটের সঙ্গে পুঁজিবাজারের সম্পর্ক ন্যূনতম। যতদিন পর্যন্ত অর্থনীতি স্টেবল না হবে, যতদিন পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী সরকার না আসবে, যতদিন পর্যন্ত আপনার রিজার্ভ না বাড়বে, যতদিন টাকা বিনিয়োগ হার সেটেল ডাউন না করবে, ততদিন পর্যন্ত এদেশে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না। এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে পুঁজিবাজারের উন্নতি হবে না। যদি হয় সাময়িকভাবে সামান্য কিছু হবে, দীর্ঘমেয়াদী কোনো উন্নতি হবে না। তবে বাজার উন্নয়নে রয়েছে বেশ কিছু উদ্যোগ। দীর্ঘদিনের দাবির মুখে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। 10% কমিয়ে মার্চেন্ট ব্যাংকের করহার 27.5%। ব্রোকারেজ হাউসগুলোর উৎসে কর 5 পয়সা থেকে কমিয়ে 3 পয়সা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কর ছাড়ে ব্রোকারেজ হাউসগুলো সুফল পেলেও যৎসামান্যই জুটবে বিনিয়োগকারীদের কপালে, আর অধরা থেকে যাবে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা। 7.5% কমালে কি হবে, কি পার্থক্য হবে? আগে এক সময় 10% পার্থক্য ছিল। যদি উদ্দেশ্য এটা হয় যে নতুন কোম্পানি আসবে, তাহলে আমি বলবো এটা একেবারে ভুল ধারণা। ট্যাক্সের পার্থক্য দিয়ে কোনো কোম্পানিকে আনা যাবে না, কারণ ট্যাক্স ফাঁকি দেওয়ার বহু পথ বাংলাদেশে আছে। তার জন্য লিস্টের হওয়ার প্রয়োজন। তবে 2 জুন বাজেট ঘোষণার পর থেকে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দামে ছিল ঊর্ধ্বমুখী ধারা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।